আসসালামু আলাইকুম। দ্য নুল্লাওয়াস্তা ফর সাবঅর্ডিনেট ওয়ার্ক হ্যাজ বিন রিভোকড, মানে এটা রিভোক করে দেওয়া হয়েছে। আপনি যে মালিকের মাধ্যমে, যে সহজ বাংলা কথায় বলতে যাই, আপনি যে মালিক দিয়ে অ্যাপ্লাইটা করাই দিছে, যদি আপনি একটা মাধ্যম ধরেন, যে মাধ্যম আপনার সরাসরি মালিকের সাথে কানেক্টেড, সেই মাধ্যম আপনার যে মালিককে দিয়া আপনার নুল্লাওয়াস্তাটা উঠিয়ে দিছে, সেই মালিক আপনাকে নিতে এই বর্তমান সময় আইসা আপনার পাসপোর্টে ভিসাটা দিতে অনীহা প্রকাশ করতেছে। মানে মালিকের আর লোক লাগবে না, এম্বাসি সেই মালিকের কাছে একটা ইমেইল পাঠাইলো, যদি আপনার লোকটা প্রয়োজন হয় তাহলে রেসপন্স করেন এবং কিছু ডকুমেন্ট আছে এগুলো সাবমিট করেন, আপনার পাসপোর্টে ভিসাটা দিয়ে দিব এবং আপনার লোকটা ইটালিতে আপনি নিতে পারবেন। কিন্তু সেই মালিক ইমেইলটা পাওয়ার পরে এমনও হইতে পারে সেই মালিক ইমেইলটা পায় নাই, এম্বাসি ডাইরেক্ট রিভোক করে দিছে। মানে এক কথায় বলতে গেলে আপনি যে মাধ্যম দিয়ে করাইছেন সেই মাধ্যমটা অ্যাক্টিভ না, এবং যে মালিক দিয়ে করাইছেন সেই মালিকের আর লোক প্রয়োজন নাই। যে জমাটা করে তাকে একটা পরবর্তী স্টেপ দিয়ে দেয়, যে পরবর্তীতে আপনি কি করতে পারেন, কি করলে সেই পাসপোর্টে আবার ভিসা লাগতে পারে, একটা সমাধান কিন্তু দিয়ে দেয়। তো সেটাই কিন্তু দিছে। দেখেন এখানে বলতেছে দ্য প্রেজেন্ট মেসিওর ক্যান বি আপিলড, অ্যাপিল করতে বলতেছে ইন ফ্রন্ট অফ ট্রাইব্যুনাল। এখানে ট্রাইব্যুনাল থেকে আপনার একটা আপিল করতে বলা হইতেছে, যেটা এখানে বলতেছে উইদিন 60 days, মানে 60 দিনের ভিতরে আপনার এই আপিলটা করতে হবে ফ্রম দ্য ডেট অফ নোটিফিকেশন অফ দ্য নোটিশ অফ ডিনাইল। এই যে এই রিজেকশন পেপারটা আছে না, এই পেপারটা পাওয়ার মাত্র 60 দিনের ভিতরে আপনার এই আপিলটা সম্পূর্ণ করতে হবে। এটা কিন্তু ইটালি থেকে, এটা বাংলাদেশের কোনো উকিল ফুকিল ধরে কাজ হবে না। এটা ডাইরেক্ট উকিল উকিল দিয়া বা আপনার যে মাধ্যম আছে তার মাধ্যমে একদম ডাইরেক্ট ট্রাইব্যুনাল থেকে একটা আপিল করতে হবে, তাও আবার এই নোটিফিকেশনটা পাওয়ার পাওয়ার 60 দিনের ভিতরে। দ্য আপিল মাস্ট বি নোটিফাইড টু দ্য রিলেভেন্ট অ্যাটর্নি জেনারেল, আদারওয়াইজ ইট ইজ ডিক্লেয়ার্ড ইনভ্যালিড টু আর্টিকেল 144 অফ দ্য ইটালিয়ান সিভিল কোড অ্যান্ড আর্টিকেল। অ্যাটর্নি জেনারেল ছাড়া এই আপিলটা আপনাকে একেবারেই রিভোক করে দিবে। তার মাধ্যমে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ করতে হবে। এটা কিন্তু বাংলাদেশের কোনো কাজ নাই, এটা ডাইরেক্ট ইটালি থেকে এই কাজটা করতে হবে। একটা কেস মাইরা আপনার এটা যদি কোর্ট থেকে রায়টা আনতে পারেন, যদি আপনার মালিক যদি সঠিকই থাকে, আপনি ভাবতেছেন যে আপনার মালিক সঠিক, কিন্তু সে কিন্তু সঠিক না। এখন বিষয় হচ্ছে আপনার যদি এতই কনফিডেন্স থাকে তাহলে অবশ্যই মালিক দিয়া এই 60 দিনের ভিতরে একটা আপিল করবেন। আপিল করার পরে যদি ওই কোর্ট দেয় যে না এটা সঠিক আছে, এটা গ্রান্টেড করে দেওয়া হইলো, সেই নুল্লাওয়াস্তাটা আবার যদি আইনা ভিএফএস গ্লোবালে জমা করা যায়, অবশ্যই সেই পাসপোর্টে ভিসা লাগার সম্ভাবনা থাকবে। তবে এটা 50-50% চান্স থাকে এটা ভিসা লাগার। কেননা দেখেন, যখন একটা পাসপোর্ট প্রথমতই রিজেক্ট করে দেয়, পরবর্তীতে আবার পাসপোর্টে ভিসা দিবে কিনা সেটাও কিন্তু একটা কথা থাইকা যায়। আমি আপনাদেরকে সাজেস্ট করব এই সমস্ত আপিল ফাপিলের ভিতরে না যায় আপনি ডাইরেক্ট যদি রিজেক্টটা করে দেয়, ইটালির যেই ব্যাপারটা, এটা আগের একটা নুল্লাওয়াস্তা, এটা বাদ দেওয়াই ভালো। এটা স্কিপ করতে পারেন। এবং যদি ইটালিতে যাইতে এত ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তি থাকে, তাহলে অবশ্যই যে নতুন ডিক্রিতে ফ্লোসি আবার সামনে আসতেছে 27 সালে, যেটা সেটা আবার অ্যাপ্লাই করে দেখতে পারে। যদি আপিল কইরা সেই আপিলের কাগজটা সঠিক হয়, যদি রায়টা হ্যাঁ হয় যে এটা ওকে আছে, আপনি জমা করলে ভিসা পাবেন, যদি এরকমই হয় তাহলে আমি আবার কিভাবে স্টেপ বাই স্টেপ জমা করব? এটা কি সেই পেপারস আইনা গ্লোবালে জমা করলেই হয়ে যাবে, নাকি এটা আবার কোনো কিছু ডকুমেন্ট ফকুমেন্ট আবার কিছু করতে হবে? এখন এই যে যে এই ভাইটা মানে সোহেল ভাই, সে আমাকে যে এই পেপারস গুলা দিছে, সে নামটাও হয়তো বা বলতে না করছিল, তারপরেও ভিডিওর ক্ষেত্রে অনেক সময় নামগুলা প্রকাশ করতে হয়, নামগুলো প্রকাশ না করলেও হয় না। এখন সেই ভাইটা আমাকে একটা ভয়েস ক্লিপও দিছে, যে সে ভিএফএস গ্লোবালে ডাইরেক্ট ভিএফএস গ্লোবালে কল দিছে, কল দেওয়ার পরে সেই এম্বাসি থেকে তাকে কি জানানো হয়েছে সেটা আপনাকে একটু ভয়েসে শোনাইতেছি। ওকে, একটু ভয়েস রেকর্ডটা একটু শুনে নেন। আচ্ছা, আপনারা ভয়েস রেকর্ডে যাওয়ার আগে আপনাদেরকে একটু কথা বলি, এই যে এই ভয়েসগুলা এই শুই না, আপনারা এই যে গ্রুপের ভিতরে এই যে সরাসরি করেন, এগুলো থেকে একটু বিরত থাকবেন। আপনি হয়তো বা ভিডিওটা শেয়ার করতে পারেন, সর্বোচ্চ এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। তবে এই যে এটা গ্রুপের ভিতরে দিয়া এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যাদের এই যে ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন গুলো দিতেছি, তাদের একটু সমস্যা হয়ে যায়। আপনারা একটু ভয়েসটা শোনেন, এই ভয়েসটা শোনার পরে আমরা মেইন টপিকে আসতেছি। আসসালামু আলাইকুম। আলাপ করলাম ভাই বিএফএসে, জিজ্ঞেস করলাম যে বিনা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি নতুন ইস্যু করা নলস্তা যদি ইয়ে করতে পারি, জমা দিতে আসে, তাহলে সরাসরি জমা দেওয়া যাবে নাকি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? তারা বলল যে না ভাই,
আগেটা যা গেছে তো গেছেই। এখন নতুন ইস্যু করা আপনার অবস্থা আপনার আহ, নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে জমা দিতে হবে, এছাড়া আর কোনো অপশন নাই, এটা বললো আর কি। তো এখন দেখি বের হয় কি না, যদি আপডেট করে যদি নতুন করে কেস করে যদি নিয়ে আসতে পারে ফাইল, তাহলে নতুন করে সব কিছু ট্রাই করতে হবে, দেখা যাক। তো ভয়েস ক্লিপটা দেখা শুই না আপনারা বুঝতেই পারলেন যে এখানে যে বিষয়গুলো তুলে তুলে ধরা হয়েছে, মানে যদিও আপনার ওই পাসপোর্টটায় ভিসা লাগার সম্ভাবনা থাকে, তারপরে আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সেখানে একটা সময়ের ব্যাপার আছে। সো এগুলা এখন অনেক ভেজালের একটা ব্যাপার আছে। এই ভেজাল টেজাল না করে আমি যেটা সাজেস্ট করব, এটা একদমই স্কিপ করা ভালো। আবার নতুন করে যদি অ্যাপ্লাই করার মন্তব্য থাকে, মনে স্থির করেন, আগে আবার ডিসিশনটা নেন, এরপর আপনারা নতুন সিদ্ধান্ত নিন। তবে একবার রিজেক্ট করে দিলে সেটা 50-50 চান্স থাকলেও বিশাল না লাগার সম্ভাবনাই বেশি থাকে। এগুলো সম্পর্কে যদি আরো কোনো বিস্তারিতভাবে জানার থাকে, অবশ্যই আমাকে ফেসবুকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিঙ্ক আছে, সেখানে আমাকে একটা ছোট্ট করে নক দিবেন, আমি আপনাদেরকে ছোট্ট করে জানার চেষ্টা করব। এখন একটু আসা যাক, আপনাদের বেশ কয়েকটা কমেন্ট আসছে, আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট মনে হয়েছে। এখানে বলা হইতেছে, ভাই তোমার ভিডিওগুলো আমি দেখি, ভালো লাগে, তাই এই যে এই ভাইটা রাব্বি রহমান ভাই, এই ভাইটা বলতেছে, আমাকে ফেসবুকে নক করে বলতেছে, ভাই তোমার ভিডিওগুলো ভালো লাগে, আমি দেখি, তাই আমি স্পন্সর ভিসায় এই সপ্তাহের মধ্যে হাতে পাবো। মানে সে নতুন জমা করছে স্পন্সর ভিসা, হয়তো ফেব্রুয়ারি মাসে, এই 26 সালে। এই ভাইটা জমা করার পরে সে ভাবতেছে অ্যাপয়েন্টমেন্টের জন্য কিভাবে, এখানে বলতেছে সে নাকি নুল্লাস্তা হাতে পাবে এই সপ্তাহের ভিতরে। তো সে বলতেছে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিব জানি না ভাই, আপনি যদি একটু সাহায্য করতেন ভাই। প্রথমত অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অনেক তৃতীয় পক্ষ, থার্ড পার্সন লোক কিন্তু থাকে, অনেক এজেন্সি থাকে যারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেয়। অনেক জায়গায় খোঁজ করলে দেখবেন তারা ছোটখাটো করে অফিস নিয়ে সেখানে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার যে সিস্টেমগুলো, সেখানে কিন্তু তারা বৈশা টাকার মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেয়। সেক্ষেত্রে কি হয়, আপনার সেখানে কিছু অ্যামাউন্টটা খরচ হয়ে যায়। অ্যাপয়েন্টমেন্ট নিলে পরবর্তীতে দেখা গেছে ভিসা লাগে, ওইগুলা ভিসা লাগা বা না লাগা এগুলা তাদের ব্যাপার না, অ্যাপয়েন্টমেন্ট নিয়েই তাদের ডেটটা শেষ, মানে তাদের কাজটা শেষ। ভিএফএস গ্লোবাল যেটা সাজেস্ট করে যে কোনো তৃতীয় পক্ষের সহায়তা নেবেন না, আপনাদেরকে একদম ফ্রি ভাবে, একদম ফ্রিতে তাদের ওয়েবসাইটের মাধ্যমে এই যে অ্যাপয়েন্টমেন্টের যেটা, সেটা কিন্তু দেওয়া থাকে। এখন আপনি যদি টাকা পয়সা খরচ করে অ্যাপয়েন্টমেন্ট নেন, দেখা গেছে পরবর্তীতে এই যে ভিপিএস গ্লোবালের উপরে একটা চাপ সৃষ্টি হয়ে যায় যে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিতেছেন ফ্রি ফ্রি, কিন্তু লোকজন এটা সরাসরি হয়ে যেতেছে যে লোকজন কি না কিনেই অ্যাপয়েন্টমেন্ট নিতেছে, তো এটা কি? তো পরবর্তীতে এটা উপর মহল থেকে তাদেরকে একটা চাপ সৃষ্টি করা হয়। সো আমি আপনাকে একটা সাজেস্ট করব, অ্যাপয়েন্টমেন্টের নেওয়ার ক্ষেত্রে আপনি যদি না পারেন, তাহলে যে কোনো একটা কম্পিউটারের দোকানে যাবেন, সেখানে বলবেন, তারা যারা বোঝে আর কি এই এই বিষয়গুলো, যারা বলছে তাদেরকে দিয়া এই অ্যাপয়েন্টমেন্টটা যেটা লিঙ্কের মাধ্যমে একদম সহজ, আপনার নুল্লাস্তার নাম্বারটা, প্রোটোকল নাম্বারটা এগুলা দিয়া সাবমিট করলেই আপনার ইমেলটা চলে যাবে। ওই ইমেলটা আবার যদি এম্বাসি চেক করে দেখে যে না আপনার এটা ঠিক আছে, আপনার অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া যাবে, তো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে। তো এগুলো কোনো বিষয় না, আপনি কাজ করবেন, এগুলো সম্পর্কে একটু বেশি বেশি খোঁজ রাখার চেষ্টা করবেন। তারপর আমি তো আছি, যদি আপনার নুল্লাস্তাটা উঠে আপনি আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে পরবর্তী যেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে সিস্টেমটা, এগুলো আমি আপনাদেরকে লিঙ্ক সহ জানানোর চেষ্টা করব। আশা করছি আশা করি মোটামুটি আকারে বুঝছেন। আর একটা ছোট্ট করে কমেন্ট, এটা স্টুডেন্ট ভিসা আবার ওয়ার্ক ভিসা, এইরকম একটা হজবরতল একটা কমেন্ট করছে। স্পন্সর ভিসায় ইটালি গিয়ে কাজের পাশাপাশি ইটালি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে পড়াশোনা করার জন্য, দয়া করে জানাবেন। এই ভাইটা কমেন্ট করছে যে স্পন্সর ভিসায় যদি আমি ইটালিতে যাই, তাহলে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে কিনা। একদম স্ট্রেট ফরওয়ার্ড বলতে যাই, হ্যাঁ, সাধারণতভাবে আপনার ইটালিতে বৈধভাবে কাজের কাজের জন্য থাকা অবস্থায়, মানে বৈধভাবে যদি স্পন্সর বিষয় নিয়ে আপনি যান, তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য ভর্তি হতে পারবেন। তবে ইটালির সরকারি তথ্য অনুযায়ী এই যে বর্তমান সময়ে ইটালিতে নিয়মিতভাবে বসবাসরত যে নন ইউ নাগরিক আছে, নাগরিকদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ আছে। ওকে, নন ইউ নাগরিক যারা, মানে এই যে আমরা, মানে বাংলাদেশ, বাংলাদেশ, ভারত, এরপরে শ্রীলঙ্কা, যে পার্শ্ববর্তী যে দেশগুলো, এখানে 4টা ডকুমেন্টের কথা উল্লেখ করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না।
এক নম্বর ডকুমেন্ট, যদি আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ভর্তি হইতে চান তাহলে সেখানে আপনার যে এক নম্বর গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো দেখেন আপনার পারমিশন ডি সাগির্ন কি ধরনের এটা দেখতে হবে। কাজের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে পড়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি যোগ্যতা, কোর্সের ভাষা, ফি ও প্রয়োজনীয় শিক্ষাগত সনদ লাগবে। বুঝছেন, আপনি যে একটা স্পন্সর ভিসা কাজের ভিসায় গেলেন আর আপনি ভর্তি হয়ে গেলেন, আপনাকে নিয়ে নিল, বিষয়টা এরকম না। এখানে বলতেছে যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি হওয়ার জন্য যে যোগ্যতাটা প্রয়োজন সেটা কিন্তু আপনার অবশ্যই লাগবে। কোর্সের ভাষা, সেখানে যে কোর্সটা আসে সেটার ভাষা অবশ্যই আপনার জানা লাগবে। ফি মানে টাকা পয়সার যে ব্যাপারটা, প্রয়োজনীয় শিক্ষাগত সনদ, এই সনদপত্রের যে ব্যাপারটা সেগুলো কিন্তু সবকিছুই লাগবে। এখন আপনি যাবেন স্পন্সর হিসেবে কাজ করতে, এখন আপনি এই যে এই ডকুমেন্টগুলা, এই সনদগুলা, এই টাকা পয়সার যে ব্যাপারটা সেটা যদি না থাকে তাহলে তো আপনি পারবেন না। যদি এগুলো মেনটেন করে আপনি যাইতে চান, স্পন্সর ভিসা যাইতে পারেন, তাহলে আপনি পারবেন, আদারওয়াইজ এটা কিন্তু হবে না। আরো বলতেছে শুধু কাজের ভিসা আছে বলেই সব কোর্সে স্বয়ংক্রিয়ভাবে ভর্তি হওয়া যাবে, বিষয়টা কিন্তু এমন না। যদি স্টুডেন্ট পারমিটে থাকেন, সরকারি তথ্য অনুযায়ী সেটি সর্বোচ্চ 20 সপ্তাহ কাজের অনুমতি দেয়। ওকে, আমি যদি সহজ বাংলা ভাষায় বলি, এটা অবশ্যই সম্ভব, তবে আপনার কাজের পারমিট বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হবেন বা ভর্তি হইতে চাইতেছেন সেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বিষয়টি কিন্তু নিশ্চিত করতে হবে, আদারওয়াইজ আপনি হবে না। ওকে, মোটামুটি আকারে আজকের যে বিষয়বস্তুগুলো আশা করি মোটামুটি আকারে বুঝছেন। আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে, এত পরিমাণ আপডেট আমাদের কাছে জমা হয়ে আছে, এই আপডেটগুলো দিতে দিতেই কাছে আরো যে অন্যান্য আপডেটগুলো আছে সেগুলো দেওয়ার সময় থাকে, আপনাদেরকে কালেকশন আপডেটটাও দিতে পারি না। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জাহিদ মজুমদার, ইটালি নিউজ, মজুমদার ফ্রম ইউরোপ, মজুমদার ফ্রম ইটালি, এই 3টে ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।